আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে বাইন্যান্সে নিরাপদে একদম ডলার বাই করবেন। আপনাদের একটা টাকাও মারি যাবে না। একদম নিরাপদে কীভাবে ডলার বাই করবেন সেটার সম্পূর্ণ ভিডিও আজকে আমি দেখাবো। যদিও ভিডিওটা একটু বড় হবে, তো আপনারা জিনিসটা দেখবেন, শিখবেন, অনেক কিছু শিখবেন আই হোপ। তো আপনাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, তো তারা বাইন্যান্স অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করে নেবেন। আর ধরে নিচ্ছি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, আপনারা এখন কীভাবে ডলার বাই করবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের সামনে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তখন এটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনারা ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এই যে আপনার নামের এই সাইডটাতে একটা ক্লিক দিয়ে দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি, এই যে 2 নম্বরে ভেরিফিকেশন, নিচে সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটি যাওয়ার পরে এখানে আপনি আপনার যে আমার দেখেন যে বায়োমেট্রিক সেট আছে, অথেন্টিকেটর অ্যাপ আছে, ইমেল আছে। তো এই 3টা জিনিস আপনারা সুন্দরভাবে সেট আপ করে নেবেন, ঠিক আছে। এখন আমি দেখাচ্ছি না, তখন আপনারা যদি না পারেন আপনারা, আমি বলবো যে ইউটিউবে গিয়ে আপনারা দেখে নেন যে মানে অথেন্টিকেটর অ্যাপ কীভাবে সেট করার লাগে। আর ইমেল তো থাকলোই, পাস কিটা আপনি পারবেনই আশা করি। তো এটা দেখে নিতে পারেন। সম্পূর্ণটা দেখালে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তো আমার এটা সেট আপ আছে, এটা সেট আপ হয়ে গেছে। তখন আপনার সিকিউরিটি সেট আপ করলেন। এখন কী করবেন? এখন দেখতে পাচ্ছেন উপরে হলো আপনার এখানে আছে সেটিং অপশনে গেলাম। এখন আপনি যে ডলারটা লেনদেন করবেন সেটা আপনি বিকাশে পেমেন্ট করবেন না আপনি নগদে পেমেন্ট করবেন, সেটারই সেট আপ আর কি। তো ওখানে গেলাম, দেখেন যে নিচে দেখেন যে পেমেন্ট মেথড, এই যে পেমেন্ট মেথড, এটাতে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে প্রথম একটা অপশন আছে যে P2P পেমেন্ট মেথড অ্যাডেড। এখানে আমি ক্লিক দিলাম। এখানে দেখেন যে আমার নগদ নাম্বার সেট করা আছে, বিকাশ নাম্বার সেট করা আছে। তো আপনারা যেহেতু অনেক টাকার লেনদেন করা হয় এখানে, বিকাশ নগদের লিমিট থাকে অনেক সময়। তো আপনারা যদি আপনাদের একাধিক অ্যাকাউন্ট থাকে, মানে প্রয়োজন অনুসারে, আমার প্রয়োজন পড়ছে আমার, এই জন্য আমি 2টা অ্যাকাউন্ট নগদ অ্যাড করছি, বিকাশ অ্যাড করছি এই। তো এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। এটা জাস্ট পারবেন, অপশনগুলো সোজাই আছে। অ্যাড পেমেন্ট মেথডে নিচে দেখেন যে অ্যাড পেমেন্ট মেথড গেলেই বাস পারবেন আশা করি। না পারলে ইউটিউব দেখে ওটা করে নেবেন। জাস্ট আমি দেখা দিচ্ছি। আমার মেন কাজ হলো আপনারা কীভাবে ডলারটা বাই করবেন সেটাই দেখানো। জাস্ট ডলার বাই করার আগে যে আপনার 2টা স্টেপ পূরণ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখালাম। এখন আমি চলে যাচ্ছি হলো যেখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে ওয়ালেট। তো ওয়ালেট অপশনে আমি ক্লিক দিলাম। ওয়ালেট অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে ফান্ডিং। এখানে ফান্ডিং অপশনে চলে যাবেন। ফান্ডিং অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অপশন আছে একটা P2P, এই যে P2P-তে গেলাম। P2P-তেই আমরা মূলত ডলারটা বাই অ্যান্ড সেল করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা এরকম ইন্টারফেস, কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস থাকবে না শুরুতে। আপনাদের ইন্টারফেসটা কেমন থাকবে আমি বলি। এখানে BDT উপরের জায়গায় থাকবে, দেখাই, USD এরকম থাকবে। আর এটা P2P-র জায়গায় সম্ভবত এক্সপ্রেস থাকবে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে সামনে, ঠিক আছে। P2P অপশনে গেছেন, তো আপনারা কী করবেন? জাস্ট USDটির উপরে ক্লিক দিয়ে দেবেন। USDটির উপরে ক্লিক দিয়ে BDT করবেন। BDT চলে আসলো। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপ্রেস আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে নিচে দেখেন যে P2P অপশন আছে, P2P অপশনে ক্লিক দিয়ে দিলেন। এই যে দেখেন ইন্টারফেসটা চলে আসলো। তো এখন আপনি কত টাকার ডলার বাই করবেন এখানে সেটা আগে প্রশ্ন করবেন যে নিজেরা কত টাকার ডলার বাই করবেন। তো সাপোজ মনে করেন যে আমি এখন স্টিল বাই করতেছি 9,000 টাকার। 9,000 টাকার আমি এখন আপনার ডলার বাই করবো 9,000 টাকার। তো এখন আমি বিশ্বস্ত, যেখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা এদের কাছ থেকে আমি কিন্তু নিতে পারবো। ডলারের রেট দেখেন 124.50, তারপরে যে 54 দেখেন রেট। এখন আমি এগুলোর মধ্যে কে বিশ্বস্ত সেটাই। এখন সাপোজ আমি এখন 9,000 টাকার ডলার বাই করবো। এখন নিচে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে লিমিট কিন্তু দেওয়া আছে। এখানে দেখেন 23,000, সর্বনিম্ন আপনাকে 23,000 অর্ডার করতেই হবে, নাহলে আপনি পারবেন না। এখন আপনার দরকার তো 9,000 ডলার, 9,000 টাকা, 9,000 টাকার আপনি বাই করবেন। তো এখন আমি অপশনে নিচেরটাতে দেখি, নিচেরটাতেও দেখি যে 20,000 লিমিট দেওয়া আছে। এখানে দেওয়া আছে 10,000, কিন্তু আমি কিনবো তো 9,000। তো এটার সুবিধার জন্য
আমি এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্টে ক্লিক করে দেবেন। অ্যামাউন্টে ক্লিক করে আপনি এখন কত টাকার কয়েন বাই করতে চাচ্ছেন, ডলার, আমি 9,080 টাকা। এখন আমি এখানে কনফার্ম করে দিলাম। এখন নিচে সাইডে দেখতে পাচ্ছেন যে বিকাশ আছে। কিন্তু আমি করব হলো আপনার সাপোজ নগদে, যদিও আমি এই পেমেন্টটা বিকাশে করব। এখন আপনার তো নগদ পড়তে পারে, তখন আপনি কি করবেন, এই যে পেমেন্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনি একসাথে বিকাশও সিলেক্ট করতে পারেন, নগদও সিলেক্ট করতে পারেন, ব্যাংক চাইলে ব্যাংক, রকেট চাইলে রকেট, উপায় বহুত আছে। নিচে কনফার্ম করে দিলাম। এখন দেখেন যে ফিল্টারিং হয়ে বিকাশ নগদ শো করবে। রিফ্রেশ দিই, এই যে নগদও শো করছে, নগদ। তো আমি এখন বিকাশে যেহেতু পেমেন্টটা করব, এখন আমি 9,000 টাকার ডলার বাই করব। এখন দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু চলে আসছে অলরেডি লিমিট। নিচে দেখেন যে 7,000 সর্বনিম্ন, আমি করবো 9,000। এটা আমি, হ্যাঁ, এটা আমার আয়ত্তে আছে, এটাও আমার আয়ত্তে আছে, এটাও আয়ত্তে আছে, মানে কি এগুলো আমার আয়ত্তে আছে অলরেডি, আমি এখন কিনতে পারবো। তো আমি এখন যে এনার কাছ থেকে কিনবো, আমার মানে আমি সিউরিটি পাইতেছি না যে হ্যাঁ ডলারটা মারা যেতে পারে। এখন আমি কি দেখে একজনের, আমি যে এনার কাছ থেকে বাই করব, আমি এখন ওনার কী রিকোয়ারমেন্ট আছে, ওনার কী মানে র্যাঙ্ক যেমন ভালো, দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে ক্লিক করি সরাসরি ওনার উপরে, নামের উপরে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ফিডব্যাকে গেলাম। ফিডব্যাকে গিয়ে দেখেন রিভিউ পড়ছে টোটাল 2,358টা, একটাও নেগেটিভ রিভিউ নেই। দেখেন সব পজিটিভ রিভিউ। তার মানে কি, আর এখানে দেখেন যে গোল্ডেন টিক মার্ক করা, ঠিক আছে। আবার এখানে দেখতে পাচ্ছেন যে 100% ধরতে গেলে, এই যে ট্রেডও 100%, পার্সেন্টেজ ওনার 100%, সব কিছুই রেটিং অনেক ভালো। তো রেটিং দেখেন যে এগুলোর কাছ থেকে আমি কেন নিচ্ছি না, এনারও রেটিং ভালো আর কি, যেটা বলা যায়। এই যে ওনার 100-এ 100 সবগুলোই, তো 97 আছে, আমি এগুলোর দরকার নেই, এগুলো নিব না। আমি যেহেতু উপরেরটাই পাইছি একটা ভালো রেটিং, আমি ওনার কাছ থেকে এখন বাই করব। তো এখন আমি 9,080 টাকা ডলার বাই করব। এখন ওনার রিকোয়ারমেন্ট কী একটু দেখি। ডলার বাই করবো, ওনার কিছুই বলে নেই আপাতত। আমি এখন বাই অপশনে ক্লিক দিয়ে দিলাম। এখানে এই যে এখানে নিচে দেখেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। নিচে দেখেন আসসালামু আলাইকুম বলছে, বিকাশ পার্সোনাল অ্যাভেলেবল, থার্ড পার্টি নট অ্যালাউ, প্রতিটা অর্ডার ভেরিফাই করা হয়, যাদের বেশি ইমার্জেন্সি ওরা তাড়াতাড়ি করবেন না। হ্যাঁ, জাস্ট ওনার যে রিকোয়ারমেন্ট উনি বলছে বিকাশ পার্সোনাল অ্যাভেলেবল, মানে উনি ক্যাশ আউট নেবে না, উনি স্যান্ড মানি নেবে। এখন 9,080 টাকা যে আমি ডলারটা বাই করব, এটার যত টাকা আপনার ক্যাশ আউট করতে যত টাকা চার্জ লাগে, এটা অ্যাড করে আমি ওনাকে সেন্ড মানি করব, ঠিক আছে। যেমন মনে করেন যে 1,000 টাকা দিয়ে উদাহরণ দিই, 1,000 টাকায় ক্যাশ আউট করতে আপনার খরচ হয় 18.50 পয়সা। তো এইটা অ্যাড করে ওনাকে সেন্ড মানি করতে হবে, জাস্ট এটাই। আর যদি উনি বলতো যে আমাকে ক্যাশ আউট করেন, তাহলে জাস্ট আমি আমার বিকাশে গিয়ে ক্যাশ আউট করতাম 1,000 টাকা, আমার অটোমেটিক তো টাকা কাটিয়ে নিত ক্যাশ আউটের টাকা। তো এটা হলো ওনার রিকোয়ারমেন্ট। এখন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ফিয়েট বাই ক্রিপ্টো। ফিয়েটটা কি? ফিয়েটটা হলো এক কথায় কাগজের নোট। আপনি কাগজের আপনার যে দেশের কারেন্সি সেটাই আপনি এখন এখানে লিখে দিতে পারেন বাংলায়, হ্যাঁ, এত টাকার আমি 9,080 টাকার ডলার বাই করব, এটা হলো ফিয়েট। আর আপনি যদি এখানে বাই ক্রিপ্টোতে ক্লিক করেন, তাহলে আপনি এখানে দেখবেন যে আপনার 9,080 টাকার মানে কত ডলার আপনি পাইতেছেন, যে ক্রিপ্টোটা পাবেন ওটাই হলো ক্রিপ্টো। যেমন আমি ওখানে 70 বসাইলাম, নিচে এখানে বিডিটি লেখা আছে দেখেন 8,721। না, আমি তো কিনবো 9,000, তার মানে কি আমি এখানে আরও বাড়াই, $2 বাড়াই, হ্যাঁ, 8,970 হইতেছে না। তার মানে কি আমার আরও কিছু অ্যাড করতে হবে। 80 এখানে হচ্ছে 80, সাপোজ 80, 85, 88,
হ্যাঁ, দেখেন যে 9,000 প্রায় সামনে, হ্যাঁ 80 হয়ে গেছে। এখন এই যে এটা হলো ক্রিপ্টো আর ফিয়াটের আমি পার্থক্যটা জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো আমি বাই ফিয়াটে যাচ্ছি, বাই ফিয়াটে গিয়ে আমি আবার 9,080 লিখতেছি। 9,080 লেখার পরে আমি এখন পেমেন্টটা কি বিকাশে করবো না নগদে করবো? আমি বিকাশ অলরেডি সিলেক্ট করা আছে, এখানে গিয়ে জাস্ট ক্লিক দিলেই হবে, এটা অটোমেটিক যেহেতু সিলেক্ট, এটা সিলেক্টেড। এখন আমি নিচে দেখতে পাচ্ছেন যে প্লেস অর্ডার, প্লেস অর্ডার, প্লেস অর্ডার দিয়ে দিলাম। অফলাইনে চলে গেছে, এখন আমাকে অন্য একটা চুজ করতে হবে। আর ফর্চুনেটলি এখন দেখি কেউ আছে, এটা আছে, এটা এনারা একটু এটা দেখি কী অবস্থা, এনার টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে ঢুকলেই আপনারা এখানে ঢুকলেই সব কিছুই পাবেন, যে ফিডব্যাকে আগে যাবেন। তো 6,345টা ট্রেড করছে, 30টা নেগেটিভ রিভিউ আছে। এটা কোনো সমস্যা না, স্লো ট্রানজ্যাকশন, কারণ একসাথে অনেকগুলো অর্ডার থাকে, তো এটা কোনো সমস্যা না, অনেক ভালো রিভিউ। তো টার্মসে এখানে কী লিখছে যে নো থার্ড পার্টি অ্যালাও, এভরি পেমেন্ট উইল বি ভেরিফাইড বাই কল, আপনাকে কল করে আপনার অবশ্যই ভালো। তো আমি এখানে ক্লিক করে দিলাম 9,080, সরি 9,080। তো $72.84 আসে। রিফ্রেশ প্রাইস দিতে বলতেছে, আবারও দিচ্ছি 9,080। তো যাই হোক, আমি এটাতে নিচে প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম। দেখেন অর্ডার ক্লিক করার পর সাথে সাথে একটা অপশন চলে আসলো, এখানে দেখতে পাচ্ছেন যে চার্ট, এখানে ক্লিক করে দেবেন। আমার সাথে মানে কী বলছে আগে দেখেন, থার্ড পার্টি ভেরিফাইয়ের জন্য অনুগ্রহ করে আপনার নাম্বারটি দিন। তো আমি এখন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, উনি আমাকে ফোন দিবে। 782264, উনি কিন্তু আমাকে এখন ফোন দিবে, দেখি উনি সিন করে। দেখেন যে ওনার সাথে উনি আমাকে ফোন দিয়েছিল এবং এই নাম্বারটা দিছে এবং টাকাটা বিকাশ পার্সোনাল ভাই বলে দিছে এই নাম্বারে আমাকে সেন্ড মানি করতে হবে। তো আমি এখন আমার বিকাশে যাচ্ছি, বিকাশে গিয়ে আমি এখন আমার টাকাটা সেন্ড মানি করে দিচ্ছি। তো আমি কিন্তু আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট করছি। তো আমি এখন ওনাকে আমার যে আমি ট্রানজ্যাকশনটা কমপ্লিট করছি বিকাশে, এটা স্ক্রিনশট নিয়ে রাখছি। এখন এই স্ক্রিনশটটা আমি ওনাকে পাঠাবো। কনফার্ম করে দিলাম। তো ওনাকে বললাম যে চেক অ্যান্ড রিলিজ দিয়ে দিলাম। এখন এখানে গুরুত্বপূর্ণ অপশনটা কি দেখেন, আমি ব্যাক করলাম, ব্যাক বাটনে গেলাম। আপনি তো পেমেন্ট করে দিলেন, এখন আপনার কাজ হবে এই যে এইখানে আসা ভিউ পেমেন্ট ডিটেলস, এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার নোটিফাই সেলার, এখানে আপনি ট্রান্সফার করছেন এটা আপনি জানাই দেন। তো আমি এখানে আবার ট্রান্সফার নোটিফাই সেলারে জানাই দিলাম। জানানোর পরে আমি এখন একটু ওয়েট করবো, দেখি উনি ডলার রিলিজ করে কিনা। আমি ওনাকে জানিয়ে দিলাম, এই যে উনি নিজেই লিখে দিয়েছে যে ভিউ পেমেন্ট ডিটেলসে লেখা আছে, দেখেন ওখানে ক্লিক দেন, পরে ট্রান্সফার বাই নোটিফাই সেলারে ক্লিক দেন। আমি ক্লিক দিছি, অলরেডি ক্লিয়ার। দেখি উনি এখন কত যে ডলার দিয়ে দিছে, দেখেন যে উপরে পিটিপি নোটিফিকেশন চলে আসছে। ব্যাক করলাম, এই যে 72 বাস। আপনি চাইলে এখান থেকে ওনাকে রিভিউ দিতে পারেন, পজিটিভ নেগেটিভ আপনার ইচ্ছা। তো $72 এখানে আমার, এখন আমি আমার ফান্ডিং অপশনে চলে যাব। ব্যাক করলাম, ব্যাক করে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফান্ডিং অপশনে চলে যাবো। যে ফান্ডিং, এখানে দেখেন যে আমার আগে $30 ছিল, এখন বাকি ডলারটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই আপনারা ডলার কীভাবে করবেন আশা করি আমি বুঝাতে পারছি। যদি কোনো কিছু কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের জন্য কষ্ট করলাম, আপনারা একটা লাইক দিতে পারেন আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। আর এখানে যখন ফান্ডিংয়ে আপনার ডলারটা চলে আসবে তখন আপনি ট্রেড করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ব্যালেন্সটা স্পটে নিয়ে যেতে হবে। তো এই জন্য আপনি এখানে জাস্ট ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফার অপশনে ক্লিক করে জাস্ট এখানে ম্যাক্স করে কনফার্ম দিলেই ওকে দিবেন। দেখেন যে ফান্ডিং ব্যালেন্স 0। আর আমি যে স্পটে যাই, স্পটে গিয়ে দেখেন যে আমার ডলার এখানে শো করতেছে, এই যে। তো এই ছিল আজকের ভিডিওটা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।